ফোনটা দিয়ে দে। ভাইয়া বিশ্বাস করো, ফোনটা দে দে। ভাইয়া কখন আসলে তুমি? আর আসতে কোনো কষ্ট হয়নি তো? তুই পাগল নাকি? ভাইয়ের কাছে ভাই আসবে, কষ্ট কিসের? পথে যদি কাটাও বিছানো থাকে, সে কাটাকেও তো ফুল মনে হবে। আমি জানি ভাইয়া, তুমি আমাকে কত ভালোবাসো, কত স্নেহ করো। আমার জন্যই তো তুমি প্রবাস জীবন বেছে নিয়েছো। যাই হোক, এবার দেশে কিছু করো ভাইজান। এখানে কি থাকে জানিস তো? কলিজা থাকে। তুই আমার কলিজা, বুঝেছিস? শোনো, তুমি অনেক জার্নি করে এসেছো, ফ্রেশ হও, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। ব্যস্ত হবি না, বস। কতদিন পরে তোকে দেখতে আসলাম। পেটের ক্ষুধার চাইতে মনের ক্ষুধা ভয়ঙ্কর, বুঝেছিস? জি ভাইজান। কিরে, তুই খাওয়া দাওয়া করিস না ঠিক মতো? ওই তো। তোর একই অবস্থা। মুখটা কালো হয়ে গেছে, চিকনা হয়ে গেছিস। খাওয়া দাওয়া করিস না, সারাদিন কি শুধু পড়িস? না ভাইয়া, মাস্টার্স রেজাল্ট হয়ে গেছে, এখন তো কোনো কাজ নাই, খাওয়া দাওয়া করি তো। বাবা মা বেঁচে থাকলে কত খুশি হতো। আমার জন্য তুমি বিয়েটাও করলে না। তোমাকে আর বিদেশ যেতে দিব না, এবার তুমি বিয়ে করো, সংসারী হও। তুই পড়াশোনা শেষ করলি, চাকরি বাকরি পাবি, তুই বিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি চাকরি পেলে সবার আগে তোমাকে বিয়ে করতে হবে, তারপরে আমার হিসাব। কি ব্যাপার, আপনি কে ভিতরে ঢুকে যাচ্ছেন এভাবে? এই কথা কম, সাইটে যান। এ পথিক, আসতে দে। আপনি কে? আমি পথিকের বড় ভাই, আজই প্রবাস থেকে এসেছি। আপনার পরিচয়? আমি লাইলা, পাশে এলাকায় আমার বাসা, ঢাকায় আমি থাকি। তা আমার বাড়িতে কি মনে করে? শিক্ষা দিতে। এই যে লম্পট আছে না, পাড়ার সব মহল্লা মেয়েদেরকে দেখে শিস্তাই। না, পথিক এমনটা করতেই পারে না, পথিক ভালো ছেলে। এই লম্পট, মেয়েদেরকে দেখলে ইপিজিং করিস? আমি মানবাধিকার নিয়ে কাজ করি, তোদের 14 শিখের ভাত খাবো। এই থামুন থামুন, কি করছেন? আমাকে নয়, আপনার ভাইকে থামান। এই পথিক, কি হয়েছে? ভাই, আমি এই মেয়েকে চিনিই না। এই তুই আমাকে মিথ্যা কথা বলছিস? না চিনলে কি একটা মেয়ে বাড়িতে এসে এরকম করার সাহস পায়? বিশ্বাস করো ভাইজান, আমি কিছু বুঝতে পারছি না। আমি রক্ত পানি করে তোর জন্য বিদেশ থেকে টাকা পাঠাই, সুশিক্ষায় মানুষ হবি, আর তুই কিনা এরকম করছিস? ভাইয়া, এটা কোনো ষড়যন্ত্র, বিশ্বাস করো, আমি কিছু করিনি। চুপ, একটা কথা বলবি না। কিরে, কল দিলি কিছু বললি না, কাজ ফেলে চলে আসলাম, কি হয়েছে তোর? মন খারাপ। মন খারাপ মানে? তোর ভাই না আজকে বিদেশ থেকে আসলো, মন তো ভালো হওয়ার কথা। প্রেস্টিজ পাঞ্চার রে ভাই। কার? তোর ভাইয়ের সাথে কি তোর ঝগড়া হয়েছে? নাকি বিড়ি খাইতে গট খাইছস? নাকি তোর গার্লফ্রেন্ডের সাথে তোর ভাইয়ের বিয়ে হয়েছে? তোরে কথা বলতে ডাকছি, আমার কথাটা শোন ভালো করে। আরে এরকম কিছু না, তাহলে? থাপ্পড় খাইছি। আরে বেটা, বড় ভাইয়ের হাতে থাপ্পড় খাইলে কি প্রেস্টিজ প্রচার হয়? আরে বড় ভাইয়ের হাতে না তো, একটা মেয়ে হাতে থাপ্পড় খাইছি। বড় ভাইয়ের সাথে বসে গল্প করতেছিলাম, হঠাৎ করে একটা কই থেকে যেন মেয়ে আসছে, এসে আমার থাপ্পড় মারছে।
কিন্তু কেন? আরে আমি তারে চিনি না। আর তুই বল, আমি কোনো মেয়েকে ইপটিজিং করতে পারি? এসব আমাকে দিয়ে হয়? মেয়ে মায়ের জাত না। তাহলে তো সত্যি প্রেস্টিজ পাঞ্চার। তখন ভাইজান আমাকে সত্যি বাজে ছেলে ভাবতেছে। এই মুখ দেখাবো কি করে আর? মেয়েটি দেখতে কেমন? আরে মেয়ের মুখ দেখতে পাইছি আমি, হুট করে এসে থাপ্পড় মেরে দিছে, মুখ দেখতে পাইনি। তুই টেনশন নিস না, আমি এখনই বাটি চালান করে মেয়ের 14 গোষ্ঠীর ঠিকানা বের করতেছি। আমি ওই মেয়েকে ছাড়বো না, আমার গায়ে হাত দিছে। আরে আসতে বল, যেটুকানি প্রেস্টিজ আছে ওইটুকানিও পাঞ্চার হয়ে যাবে। আমি ওই মেয়েকে ছাড়বো না, একবার পাইলে এই কাছের সাথে টাঙ্গা ঝুলাবো। চল। আহ, যদি থাপ্পড় মারার ভিডিও ফেসবুকে দিতে পারতাম তাহলে না ভাইরাল হয়ে যাইতো। ডর করনি তোর? কার? আমার? জি আপু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠন করা মেয়ে, অন্যায়কে কখনোই সাপোর্ট করিনি। আর ইফটিজিং করবে আমার সামনে, তা আবার আমার মামাতো বোনের সাথে। আমার কিন্তু ভয় করছে আপু। কেন? এই ভীতুর কারণেই তো তোদের সাথে ইফটিজিং করার সাহস পাই। তারপর আমার ভয় করছে যদি বাবা জানতে পারে। শোন, একজন অপরাধীর শিশুর কান্নাতে চমকে ওঠে কেন জানিস? কেন? যে অপরাধ করে সে মানসিকভাবে দুর্বল থাকে। আমার ভয় করছে যদি বাবার কাছে বিচার দেয়। মামাকে আমি চিনি, নারী হিসাবে নিজেকে কখনো দুর্বল ভাববি না, সাহসী হবি, অন্যায় দেখলে প্রতিবাদ করবি। কলেজ যাওয়ার পর যদি আবার ডিস্টার্ব করে আমাকে এসে বলবি, পুনরায় যদি আবার তোকে ডিস্টার্ব করে তাহলে চুল কেটে গোটা গ্রাম ঘুরাবো। আপু তোর এত সাহস? বাঁচতে হলে সাহস নিয়ে বাঁচতে হবে। চলো বাসায় যাই। না, তোদের এলাকায় যখন আসছি চারপাশে একটু ঘুরবো, চল না একটু ঘুরে আসি। চলো চলো। সালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন ভাই আমাকে? না, তবে চেনা চেনা লাগছে। আমি মন্ডল পাড়ার মোজাম্মেল হকের ছেলে, প্রতীকের বন্ধু। ও আচ্ছা, আগে তো একদম চেতন ছিলা, এখন তো চেনা যাচ্ছে না। ভাইজান একটা কথা ছিল, বলো কি কথা? সাইডে আসেন। না, যা বলার এখানেই বলো। ভাইজান, প্রতীক আপনার আদরের ছোট ভাই আর আমার প্রাণের বন্ধু। তার নাম আর মুখে নিও না। জানো না আজকে কি হয়েছে? ভাইজান আমি সব জানি, প্রতীক আমাকে সব বলেছে। আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি রক্ত পানি করে, ও পড়ালেখা না করে বদমাশ হয়েছে। ভাইজান আমার কথাটা শুনেন। বলো। আমরা একটা কমিটি গঠন করেছি। কিসের কমিটি? প্রতীককে একটা মেয়ে ওর বাড়িতে এসে থাপ্পড় মেরে গেছে। মেয়ের নাম কি, কে সেই মেয়ে, ওর বাড়ি কোথায়, এই খোঁজ করতেই আমরা একটা কমিটি গঠন করেছি। ভাইজান প্রতীক খুব লজ্জা আছে, ওরে ভুল বুঝবেন না। তোমার কথা শেষ হলে তুমি এখন আসতে পারো। আচ্ছা ভাই, টেনশন করেন না, ওর খোঁজ আমি খুব তাড়াতাড়ি বের করব। আপু, আম্মুর সাথে কথা বলেছি। হ্যাঁ আম্মু বলো। আম্মু টেনশন করো না। আয় আপু। আম্মু একটু পরে কথা বলতেছি, এখন বাই। আপু, এই আপু। হ্যাঁ বল, কি হয়েছে? তুই বাসায় চলে আসার পর আমি বাসায় আসছিলাম, ওই ছেলে আমাকে দেখে আবার শিস দিয়েছে। কোন ছেলেটি? আরে পথিক, তুমি যাকে মেরেছো। সকাল হোক, ওরে মজা বোঝাবো নেই। আমার মনে হয় বাবাকে বলা উচিত, বাবা যদি চেয়ারম্যানকে দিয়ে বলায় তাহলে মনে হয় ও ভয় পাবে। রাখতো, কিসের চেয়ারম্যান? কালকে যদি দেখা হয় ওর সাথে, ওরে আমি গরু পিটানি পিটাবো। না আপু, আমার না ভয় করছে। দেশি মুরগি ডিম খা, সাহস হবে। আয়। আপনি? আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে? আপনাকে সারা দুনিয়া খুঁজে পাচ্ছি না আমি। ভিআইপি লোকদের তো সবাই খুঁজে। কে ভিআইপি? আপনি? সন্দেহ আছে? আপনি কোনো ভিআইপি না, আপনি হচ্ছেন একটা ব্ল্যাকমেলার। আচ্ছা, আপনার কি কোনো ব্ল্যাকমেল করার কোনো গ্রুপ আছে নাকি? হোয়াট? বাংলা বোঝেন না আপনি?
পোশাকে দেখে তো মনে হইতেছে না যে আপনি একটা ভদ্রলোক। আপনি তো আসলে একটা বকাটা ছেলে। মুখের দাঁত ভেঙে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবো। মেয়েদেরকে ইপটিজিং করেন, আবার হত্যার হুমকিও দিচ্ছেন। আরে হত্যার হুমকি কখন দিলাম? মানুষের দাঁত ভাঙা মানেই তো হচ্ছে হত্যার হুমকি দেওয়া। আপনি কি মেন্টাল হাসপাতালে ছিলেন নাকি? দেখি আপনার ফোন দেন। আপনাকে বলবো কেন? আর ফোন নিচ্ছেন কিসের জন্য? আমার বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার কেন করলেন? না বললে ফোন দিব নাকি? ফোন দেন। চিৎকার করবো কিন্তু আমি। করেন চিৎকার, এই এলাকার সবাই আমাকে চেনে, আমি কেমন সবাই জানে। ফোন দেন। দিব না, ফোন দেন। দিব না আমি। ছিনতাইকারী আমার ফোন নিয়ে চলে যাচ্ছে। এত আস্তে কেন? আরো জোরে চিৎকার করুন, আরো জোরে। দেখুন, এই লোকটি আমার মামাতো বোনকে যখন কলেজে যাইতো তখন ইপটিজিং করতো। থাপ্পড় খেয়েও না শিক্ষা হয় নাই, এখন আবার আমার ফোন ছিনতাইগিরি করতেছে। না ভাইয়া, ও মিথ্যা বলছে, আমি কারো ফোন টোন চিন্তাই করিনি। হায় আল্লাহ, আপনিই দেখেন ফোনটা কার হাতে আছে। এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা তেনা তেনা করে ফেলছে। হ্যাঁ, তুমি তো জানো আমি কেমন, পুরো এলাকার সবাই জানে আমি কেমন। দেখছেন কেমন মিথ্যাবাদী। এই আপনি মিথ্যাবাদী, আপনার 14 গোষ্ঠী মিথ্যাবাদী। চুলের মায়ের বড় গলা। ভাইয়া বিশ্বাস করো, দরকার হলে তুমি 10টা মানুষের থেকে জিজ্ঞেস করে শোনো আমি কেমন। ফোনটা দিয়ে দে। ভাইয়া বিশ্বাস করো। ফোনটা দে দে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি না আসলে ছিনতাইকারী আমার ফোন নিয়ে চলে যাইতো। শোনো, জি ভাইয়া বলুন। ও কি সত্যি মেয়েদের ইপটিজিং করে? আমি দিব্যি করে বলছি। আর ভাইয়া, আপনি তো নিজের চোখেই দেখলেন ফোন ছিনতাইয়ের দৃশ্যটা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক ভালো। তুই কি পাগল? তোর মাথায় ঘিলু নাই? ঘিলু কি? ঘিলু হলো মগজ। তোর কি কারণে মনে হলো আমার মাথায় ঘিলু নাই? এই কারণেই মনে হলো তুই ক্যামেরা কেন নিজের হাতে নিতে নিবি। আরে আমি কি জানতাম ভাইয়া চলে আসবে? ধারা আছে, বুঝেছিস? পেঁচাল বন্ধ কর, মেজাজ কিন্তু পুরো 300 ডিগ্রি। 300 ডিগ্রি তাপমাত্রা হইলে তুই তো পুরাই কয়লা হয়ে যাবে। আমি কয়লাই হয়ে গেছি। কয়লা হয়ে গেলে কথা বলিস কি করে? আরে ফালতু পেঁচাল বন্ধ কর, কি করা যায় সেটা ভাব। আমার তো প্রেস্টিজ পুরাই পাঞ্চার। তোর আরো পাঞ্চার হবে আরো। মানে? পুরো এলাকার মানুষ আমাকে জ্ঞানী স্বীকার করলেও তুই তো স্বীকার করিস না, এই জন্য তো তোর প্রেস্টিজ পাঞ্চার হবে। কি বললি তুই? এদিকে আয়, কাছে আয়। কেন এনে কেন কেন এনে কাছে বস, যাবো কেন? এনে বস। কি বললি তুই? আমারে মারলি তুই? কাজের চেয়ে যারা কথা বেশি বলে তাদের জন্য থাপ্পড়ি মহা ঔষধ। বস। আমি না তোর বন্ধু, তুই আমাকে মারলি? একটা মেয়ের থাপ্পড় খেয়ে তুই আমাকে মারলি, যা আল্লাহ সহ্য করবে না এটা। মুখটা বন্ধ কর। ওই বদমাস মেয়েটাকে জন্মে শিক্ষা দিতে হবে। চল।
কি দেখছেন ভাইয়া? আমাকে কোন অ্যাঙ্গেলে তোমার ভাইয়া মনে হচ্ছে? কাউকে দেখে তো সম্বোধন হয় না, তাই না ভাইয়া? তোমাকে কোথায় জানি দেখছি, কোথায় দেখছি, উম, কোথায় দেখছি না দেখিনি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। নিশ্চয়ই কোথাও দেখছেন, তা না হলে চেনা চেনা মনে হবে কেন? কোথায় দেখছি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। পরে মনে করার চেষ্টা করেন, এখন বলেন দাঁড়িয়ে আছেন কেন? ছোটবেলার কথা মনে পড়ে গেল। কেন? আজকাল সবাই ভার্চুয়াল লাইফ নিয়ে যুক্ত, তুমি দেখি এ যুগেও এসে কানামাছি খেলছো। ডিজিটাল জীবনের ছোঁয়ার মাঝে আমাদের শৈশব ভুলে গেলে চলবে? আপনি কারেক্ট কথা বলছেন। আপনি আগে ছোটবেলায় কান্নামসি খেলতেন? কানামাছি, এক্কা দুক্কা, ভোদর সবই তো খেলতাম। বাহ, আপনি এখনো শৈশব মনে রাখছেন। শৈশব ভুলে গেলে তো জীবনই ভুলে যাওয়া হবে। আচ্ছা ওকে ভাইয়া, ঠিক আছে, বাই। আচ্ছা বাই। আরে পরাগ, হাসছিস কেন? কি কারণে তুই হাসছিস? কাকা, মানুষ দুটি কারণে হাসে, এক আনন্দে আর এক অন্যকে ছোট বা তুচ্ছ করতে। তবে তুই কি কারণে হাসছিস? আনন্দে কাকা, আনন্দে। কিসের আনন্দ? কাকা তোমাকে বলবো না তো কাকে বলবো? ছোটবেলা থেকে তুমি আমাদেরকে মানুষ করেছো। আরে এসব না বলে আনন্দের কি খবরটা সেটাই তো শুনি। আহ, মেয়েটি কি সুন্দর। আরে কোন মেয়েটির কথা বলছিস? ওই পাড়ার এক মেয়েকে পছন্দ হয়েছে, শিশুর মতো মন। বাহ, কি সুন্দর। পথিকের জন্য পছন্দ হয়েছে? কি যে বলো কাকা, আমি পথিকের বড়, আগে আমার তারপরে পথিকের। পরাগ, বিশ্বাস হচ্ছে না? প্রবাসে যাওয়ার আগে তোকে অন্তত 100টা মেয়ের ছবি দেখাইছি, সেখানে তুই সাফ বলে দিয়েছিস যে আমি এখন বিয়ে করব না কাকা। এই প্রথম কোনো মেয়েকে পছন্দ হয়েছে। পরাগ, এটা তো আনন্দের সংবাদ। পথিক কি জানে? না, এটা পথিক জানে না। এ পথিক, নদীর ধারে একা একাই বসে থেকে কি করছিস? কিছু না ভাইয়া, আমি বসে আছি। এই বয়স তো অনেক হলো, এবার তো আমার বিয়ে শাদী করতে হবে রে। দেখ তো এই মেয়েটা কিরকম। কি ভাইয়া, এই ডাকাত মেয়ে? দুনিয়াতে আর কোনো মেয়ে পেলা না, এই মেয়েকে তোমার পছন্দ? কি, তুই যে সেই মেয়েকে টিজিং করিস আর এই মেয়েকে বলছিস ডাকাত? এটা তো একটা ভালো মেয়ে। তুমি জানো না ভাইয়া, তোমার সামনে এই মেয়েটা আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিল, পুরো এলাকায় ছড়িয়ে গেছে আমি একটা মেয়ের হাতে চড় খেয়েছি। এটা ঠিক বলো? কোনোভাবেই তুমি এই মেয়েকে বিয়ে করতে পারো না। ফোন নাও। অত শত বুঝি না, তুই আগে নিজে ঠিক হ, তারপর অন্যকে খারাপ বলবি। তুমি যাই বলো ভাইয়া, এই মেয়ে তোমার বউ হতে পারে না, এটা বজ্জাত মেয়ে। আমি ওই মেয়েকে বিয়ে করব। না ভাইয়া, তুমি মেয়েকে বিয়ে করতে পারো না। আমি আমি আজকে আঙ্কেলকে বলবো এই মেয়ের কথা। ও ঢাকাতে থাকে, ঢাকাতে কি না কি করছে, আর এখন গ্রামে এসে গ্রামের ছেলেদের সাথে খারাপ ব্যবহার করে। তুমি জানো ভাইয়া, তুমি থাকতে বিদেশে, ওই মেয়ে দেশে থাকতো, আর আমি দেশে থাকি, আমি জানি তো ও কেমন। ও ঢাকাতে ছিল, কোথায় কি কি করছে না করছে, আর গ্রামে এসে সব ছেলেদের সাথে টাঙ্কি মারে। তুই কি জানিস তার সবকিছুই আমাকে ভালো লাগে? তার বাচ্চা সুলভ আচরণ, তার ছোটদের সাথে খেলা, তার বাহ্যিক আচরণ, তার সব আচরণই আমাকে ভালো লাগে। আর তুই তাকে খারাপ বলছিস? তোমার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। না, আমার কোথাও ভুল হচ্ছে না। তুমি এই মেয়েকে বিয়ে করতে পারো না। আমি ওই মেয়েকেই বিয়ে করব। না, না, আমি করব। আমি বাড়িতে থাকবো না, তাহলে তুমি ওই মেয়েকেই বিয়ে করো, যাও। আর শোনো আরেকটা কথা, ওই মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমি সত্যি কিন্তু বাড়িতে কোনোদিন আর ফিরবো না। তুমি জানো না ভাইয়াও, ও কত ছেলের সাথে টাঙ্কি মারে, ও এত এত খায়, মানে কি বলবো ভাই। কেন এই মেয়েকে পছন্দ হলো? তুমি থাকো। পথিক শোন, যাস না পথিক। শুনবো না আমি। পথিক, বেয়াদব ছেলে একটা, তোর ছেলে একটা। ওর জন্য কত কষ্ট করি, রক্ত ঘামে ওর জন্য টাকা ইনকাম করে ওর থেকে বিদেশ থেকে পাঠাই, সবসময় বেয়াদবি করে বেড়াই। বেয়াদব ছেলে একটা, তোর কথা শুনে না। ফালতু মেয়ে কোথাকার।
কোত্থেকে এসে আমার জীবনটা একদম তছনছ করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে আমার জীবন। এখন আমার ভাইয়ের পিছে লাগছে আবার। কি কি করি এখন আমি? কত ভালো জীবন ছিল আমার। একে তো আমার প্রেস্টিজ স্পন্সর করেছে, এখন আমার ভাইয়ের বউ হবে আমার ভাইও না। যে মেয়েটা আমার প্রেস্টিজ স্পন্সর করলো, আমাকে চর মেরে গেল আমার বাড়িতে এসে, দুনিয়া তার কোনো মেয়ে নেই, ওই মেয়েকে পছন্দ হয়েছে। এই যে কি করছেন এখানে? চোখ নাই সাথে? তা আমি কি অন্ধ? মনে হয়। আপনি আমাকে চেনেন না? আচ্ছা মাস্তানি কিন্তু আমিও জানি। আচ্ছা, আপনি আমার সাথে কেন লাগছেন? দেশে কি আর ছেলে নেই? কি বলতে চাচ্ছেন আপনি? কথা নেই, দ্বন্দ্ব নেই, কোত্থেকে আমার সাথে ঝামেলা শুরু করে দিছেন? ঝামেলা আমি করছি? নয়তো কি, আপনি আমার পিতার সমান ভাইয়ের সামনে আমার প্রেস্টিজ স্পন্সর করে দিছেন। আপনার প্রেস্টিজ থাকলে কি আর মেয়েদেরকে উত্ত্যক্ত করতেন? প্রমাণ? কিসের প্রমাণ? মাথা পচা নাকি আপনার? মুখ সামলিয়ে কথা বলুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করছি, এখন মানবাধিকার নিয়ে কাজ করতেছি। ফাইজলামো? তাহলে কি করে বুঝলেন আমি আপনার বোনকে উত্ত্যক্ত করেছি? সঠিক তথ্যের উপর। আমার ভাইয়ের কাছে আপনি আমাকে কতটা ছোট করেছেন জানেন? আমি যখন ছোট ছিলাম, 8 বছর বয়স আমার, তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপর থেকে সে ভাই আমাকে মানুষ করেছে। আরে কান্না করছেন কেন আপনি? কান্নার ভাষা আপনি কি বুঝবেন? আমি আপনার বোনকে চিনিই না। কালকে সঠিক প্রমাণ নিয়ে আসবেন। যদি আমি দোষী হই, তাহলে আপনার থেকে আমি জুতার বাড়ি খাবো। নাজমা, 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 জি বাবা। লাইলা কোথায় রে মা? ও তো ছবি তুলতে গেছে। শোন রে মা, লাইলার যদি কিছু হয়, আপার কাছে আমি কি জবাব দিব? তুমি টেনশন করো না বাবা, আপু অনেক বুদ্ধিমান। তুই একটা সত্যি করে কথা বলতো মা। বলো। লাইলা কি কোনো ছেলের সাথে ঝগড়া করেছে? লাইলা আপা তো অমর না বাবা। সে তো অনেক শিক্ষিত, তুই ওর কাছ থেকে কিছু শিখ। হঠাৎ ছেলের কথা কেন বলছো বাবা? বলছি এই কারণে যে ওই পাড়ার প্রতীককে কোনো ভিনদেশি এক মেয়ে এসে নাকি মেরেছে। আপা এই ধরনের মেয়ে না বাবা। আচ্ছা যাই হোক, তোরা কি খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ বাবা। যাই হোক মা, লাইলার দিকে একটু নজর রাখিস। কি ম্যাডাম, কি করছেন? আপনাকে বলবো কেন? হেই, এ আমারে কইব না তো কারে কইব? আজব তো, ফোন নিলেন কেন? আমাদের চেহারা কি এতই খারাপ যে পশু পাখি ছবি তুলতেছেন? বেদবি করলে কিন্তু খবর আছে। খবর করেন, আমরা ভাইরাল হতে চাই। দেখি তো আপনার হাতটা। হাত ধরছেন কেন? ফোন দিন। হাত ধরলে কি জাত যায়? তোমার মামা তো বোনের পিছনে তো ঘুরে লাভ নাই, ও তো না পারলো, প্রেম বুঝে না। আচ্ছা, তাহলে আপনারা নাজমাকে ডিস্টার্ব করতেন। ডিস্টার্ব? প্রেমের প্রস্তাব দিলে ডিস্টার্ব হয় নাকি? তো এবার ঠিক করছি, তোমার লগে প্রেম করুম। মকবুল দেখ কি গতর রে। ইডিয়েট। এই কি সমস্যা? দেখুন, ওরা আমার সাথে ঝামেলা করছে। আর ঝামেলা করবে না, যান আপনি যান। থ্যাঙ্কস। সরি, আপনার থ্যাঙ্কস নিতে পারছি না। আপনি এই গ্রামের মেহমান, আর মেহমানদেরকে আপ্যায়ন করা এই গ্রামের শিক্ষিত মানুষদের কর্তব্য বলে আমি মনে করি। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আপনার সাথে কথা বলার ইচ্ছে নাই, যান বাড়িতে যান।
নাসমা। আপু বলো। তোর সাথে না আমার জরুরি কথা আছে। কি কথা বলো? আচ্ছা তুই কি এই ছেলেকে চিনিস? আরে এ তো পথিক ভাইয়া। কিন্তু তুই তো বলেছিলি যে তোকে ডিস্টার্ব করে তার নাম পথিক। জি আপু, কিন্তু এই গ্রামে তো পথিক নামের 5 জন ছেলে আছে। কি বলিস? জি আপু, এই 5 জন পথিকের মধ্যে এই পথিক ভাইয়া হলো সবচেয়ে ভদ্র এবং ভালো। এই পথিক ভাইয়া তো ক্লাস 1 থেকে মাস্টার পর্যন্ত ফার্স্ট ক্লাস। এত ভালো ছেলে এখানে কি করে আর বেকার কেন? আরে পথিক ভাইয়া তো এই গ্রামকে অনেক ভালোবাসে, সেই গ্রামে থেকেই গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেবে। পানি আন, পানি আন। কেন কেন? পানি আন। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আসছি। পথিক, ভাত খেতে আয়। আমি ভাত খাবো না, আমার খিদে নেই। সব খিদে তো আমার। আমি কেন ঢাকায় চলে যাব? আমিও বিদেশ চলে যাব। আমাকে ছোটবেলা থেকে তোমার পড়াশোনা করতে যত খরচ হয়েছে হিসেব করে রেখো, সব শোধ করে দেব। কলিজার যে ক্ষত হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? আমি দেব। দে দে, এখনই দে। দেব তো, আগে টাকা পয়সা শোধ করি, তারপরে নিজের কলিজা কেটে তোমার হাতে ধরিয়ে দেব। তুই আমার চোখের সামনে থেকে এখনই চলে যা, তুই আমার কেউ না। যাচ্ছি। আমি ঢাকায় চলে গেলাম, থাকেন। পথিক শোন, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে কেন বলবো? আপনি কি আমাদের ফ্যামিলির কেউ? কেউ না, তবে হতে চাইলে হতে দিবেন না? মানে? মানে কিছু না, পরে বলবো। আরে তুমি এখানে? সামনে কিছুদিনের মধ্যে 5 কেজি চালের ভাত খাবো, 1 ডজন পোলাপানের সাথে বাসায় থাকবো। আমার ভাইয়ের বউ যদি 10 কেজি চালের ভাতও খায়, তাতে কি আমার সংসারে কোনো অভাব পড়বে? তার মানে? ঠিক বলছেন ভাইজান। মানে বুঝলাম না। শোনেন, আমি যা করছি তা ভাইজানের কথা মতোই করছি। আপনাকে থাপ্পড় মারা থেকে শুরু করে ভাইজান সবকিছুই জানতো। কারণ কি? ভাইজানের মুখ থেকে শুনুন। আমি লায়লাকে তোর জন্যই পছন্দ করেছি, তুই নাকি লায়লাকে পাত্তা দিস না, তাই আমিও লায়লা মেলে নতুন করে এই শখ সাজিয়েছি। ও বুঝেছি, সারা জীবন সেবা করতে হবে। আরে বাবা আয় আয়, তোদের 2 হাত আমি আজ এক জায়গায় করে দিই।